কার সাথে হবে, কে নির্বাচিত হবেন, কে সংসদে যাবেন বড় কথা নয়। 2.5 লক্ষ মসজিদের মিম্বার স্বাধীন থাকবে, কারো সাথে পরাধীন থাকবে না। এদেশের কওমি মাদ্রাসা কারো দাসত্ব করবে না। এই জন্যে আমরা সংসদে যেতে চাই। যেতে পারলে ভালো, না যেতে পারলে আমরা সজাগ আছি। সংগঠনকে বেগবান করতে হবে উপজেলায়, আমাদের মহানগরের ভিতরের থানাসমূহে, যাতে করে আমাদের উলামায়ে দেওবন্দের দিকে কেউ রক্তচক্ষু দিতে না পারে। জুলাই বিপ্লবে 85 জন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক জীবন দিয়েছেন। অতীতেও আমাদের জমিয়ত উলামায়ে হিন্দ এবং জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ 1947 সালে ব্রিটিশ যাদের আন্দোলনে উপমহাদেশ ছেড়েতে বাধ্য হয়েছিল, সেই দল হলো জমিয়ত উলামায়ে হিন্দ। 1919 সালে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশের বিরুদ্ধে তাদেরকে তাড়িয়ে উপমহাদেশ স্বাধীন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের 10 বছর পর কংগ্রেস, আরও 10 বছর পর মুসলিম লীগ, এই সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে উপমহাদেশ 195 বছর তথা 200 বছরের লাল কুত্তাদের গোলামীর জিঞ্জির থেকে, তাদের অপশাসন থেকে উপমহাদেশ মুক্ত হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ চাইলে ওই 47 ব্রিটিশ যাবার পরে সংসদে প্রতিনিধিত্ব নিতে পারতেন, সরকার পরিচালনায় নিজেদের ইচ্ছা নিশ্চিত করতে পারতেন, কিন্তু জমিয়ত তা করে নাই। জমিয়ত যা চেয়েছিল, এদেশের ঈমান এবং ইসলাম হেফাজতের জন্য, মুসলমানদের উপাসনালয়, মসজিদ এবং মাদ্রাসা হেফাজতের জন্য তখন ওনারা দাবি জানিয়েছিলেন। যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা যেন ইসলামের বিরুদ্ধে না যায় সেই বিষয়টি লক্ষ্য রেখেছেন। 71-এর বাংলাদেশের অভ্যুদয়ের সময় স্বাধীনতা যুদ্ধে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ 71 সালে স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের আবুল হাসান আলী যশোরী রহমতুল্লাহ আলাইহি, যশোরের মুহাদ্দিস সাহেব হুজুর, রেল স্টেশনের মাদ্রাসার মাঠে কওমি মাদ্রাসার আমাদের তৎকালীন ওই নেতার নির্দেশে, জমিয়তের সহসভাপতি নির্দেশে 18 জন ছাত্র শহীদ হয়েছেন এই মাদ্রাসার মাঠে। তাদের কবরও সেখানে আছে। কিন্তু 71 পরবর্তী এই অবদানের জন্য আমাদের নেতারা ওই আপনার 71 পরবর্তী সরকারের অংশগ্রহণ বা হিস্সা নিতে যান নাই। ওনারা এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদের মেহরাব এবং মিনারগুলিকে রক্ষা করবার চেষ্টা করেছেন। জমিয়তের সংগ্রামী মহাসচিব, তৎকালীন মহাসচিব, আরজাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শেখুল হাদিস ফিদায়ে মিল্লাত শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলেছেন, মাদ্রাসাগুলি খুলে দিন, মাসিক মদিনা পত্রিকাকে ছাপানোর অনুমতি দিন, জমিয়তকে রাজনীতি করার অনুমতি দিন। জমিয়তের সুপারিশে তখন 71 পরবর্তী মাদ্রাসাগুলির তালা খুলেছিল। ইতিহাস ভুলে গেলে চলবে না। 21 সালে যখন 11শত মামলায় বাংলাদেশের আনাচে কানাচ থেকে 33,000 আলেম ওলামাকে আসামি করা হলো, আমরা সহ জমিয়তের আপনার অসংখ্য আলেমরা মামলা খেলেন, সর্বাধিক সংখ্যক নেতৃবৃন্দ জমিয়তের জেলে থাকলেন। সেই সময়ও মাদ্রাসাকে করুণার দোহাই দিয়ে বন্ধ রাখা হয়েছিল। আমাদের পরীক্ষা পিছিয়ে দেবার চেষ্টা করা হচ্ছিল। মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি জেলে ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব। মুরব্বীদের সাথে পরামর্শক্রমে আমরা বিএনপি জোট ছেড়ে এসেছিলাম এদেশের মাদ্রাসাগুলিকে আবার খুলে দেবার জন্যে, বন্দি আলেম ওলামাকে মুক্ত করবার জন্যে, মসজিদগুলি স্বাধীনভাবে পরিচালনা করার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। অতএব 24-এর এই 85 জনের রক্তের পরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হতে চাই না। আমরা আবার আদাতের মাধ্যমে পরবর্তী সংসদ সদস্য হতে চাই না। কিন্তু বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদের মিম্বার হেফাজতের জিম্মাদারি জমিয়তের। এজন্যে যদি আমরা রাজনৈতিকভাবে সচেতন না থাকি, ময়মনসিংহের বড় মসজিদের ঘটনা আপনাদের সামনে, একটি নির্দিষ্ট দলের নেতাকে কমিটিতে নেবার জন্য আজকে আমাদের ছাত্র ভাইদেরকে আপনার তাকে না নেবার জন্য মোহতামিম সাহেবকে অপমান করা হয়েছে, ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে। আমরা কোনোভাবে চাই না এই বাতিল পন্থীরা আমাদের মসজিদ মাদ্রাসা কমিটিতে ঢুকে কওমি আলেম ওলামাদের খেদমতের জায়গাগুলিকে কুলসিত করুক। জোট কার সাথে হবে, কে নির্বাচিত হবেন, কে সংসদে যাবেন বড় কথা নয়। 2.5 লক্ষ মসজিদের মিম্বার স্বাধীন থাকবে, কারো সাথে পরাধীন থাকবে না। এদেশের কওমি মাদ্রাসা কারো দাসত্ব করবে না। এই জন্যে আমরা সংসদে যেতে চাই।
যেতে পারলে ভালো, না যেতে পারলে আমরা সজাগ আছি। সংগঠনকে বেগবান করতে হবে উপজেলায়, আমাদের মহানগরের ভিতরের থানাসমূহে, যাতে করে আমাদের উলামায়ে দেওবন্দের দিকে কেউ রক্তচক্ষু দিতে না পারে। এজন্য আসুন, আজকের এই কাউন্সিল তখনই সফল হবে উপজেলা নেতৃবৃন্দ যখন যে আমাদের ইউনিয়ন সমূহে জমিয়তকে জোরদার করবেন, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়তকে জোরদার করবেন, আর আপনার ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ ওয়ার্ডগুলিকে জোরদার করবেন।